রাজধানীর বনশ্রীর একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক ছাত্রের মরদেহ পাওয়া গেছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে এর ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্তদের ধরতে একাধিক দল কাজ করছে। রাজধানীর বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর রোডের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। মঙ্গলবার রাতে এশার নামাজের পর এই মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় ১০ বছর বয়সী ছাত্র আবদুল্লাহর ঝুলন্ত মরদেহ। শিক্ষার্থীরা জানিয়েছে, মাগরিবের নামাজের সময় শেষবার আবদুল্লাহকে দেখা যায়। পরে তাদের সন্দেহ হলে রাত ৮টার দিকে বাথরুমের দরজা ভেঙে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে শিশুটি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেলে। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করা হয়েছে। ভালো ছিল, আমার সাথে কথা বললো, তো এছাড়া আমার কেন এ কাজ করলো আমি সেটা ভাবতেছিলাম। তো আসলে এর মধ্যে কতটুকু কি আছে সেটা আপনাদের কাছে আমি আপনাদের উপর নির্ভর করে ছেড়ে দিলাম। একটা ষড়যন্ত্রমূলক বা কোনো একটা ব্যাপার আছে, যেহেতু 10 বছরের বাচ্চা এই ধরনের একটা ডিসিশন নেবে, এটা আমাদের চিন্তা ভাবনায় আসছে না। সন্দেহমূলক আমাদের কাছে, আমরা সুষ্ঠু বিচার চাই। শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নাকি আসলে হত্যা সেটা নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। সবগুলো বিষয় নিয়ে পুলিশ কাজ করছে। দুই ভাইয়ের মধ্যে আবদুল্লাহ ছিল বড়। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কামারপাড়ায়। সেখানেই থাকে পরিবারের সদস্যরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।